এক সপ্তাহে ইসরায়েল দুটি বড় আইনি সমস্যার সম্মুখীন হয়েছে। আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি এবং আন্তর্জাতিক ন্যায় বিচার আদালত আইসিজে উভয়ই ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। এমনকি যদি ইসরায়েল তার নীতি পরিবর্তন না করে তবে দীর্ঘমেয়াদী প্রভাব গুরুতর হতে পারে। হামাস অপারেশন আল আকসা ফ্লাড শুরু করার আগে অনেক দেশ দ্বিরাষ্ট্র সমাধানকে সমর্থন করেছে, কিন্তু কোনো বাস্তব পদক্ষেপ অনুসরণ করেনি। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল বিশ্বাস করত যে ফিলিস্তিন ইস্যু আটকে গেছে। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও তাদের সমমনা আরব দেশগুলোর মধ্যে সম্পর্ক স্বাভাবিক করতে কাজ করেছে। তবে 7 অক্টোবরের পর পরিস্থিতি পাল্টে যায়। ফিলিস্তিন আবারও আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণ করে। বিশ্ব গাজার ব্যাপারে মনোযোগী হয়ে ওঠে। লক্ষ লক্ষ ফিলিস্তিনি হামাসের যুদ্ধকে সমর্থন করে। আইসিজে দক্ষিণ আফ্রিকার অভিযোগের পক্ষে রায় দিয়েছে। আদালতটি বলেছে ইসরায়েল গণহত্যা চুক্তি লঙ্ঘন করছে। আইসিজে গাজায় গণহত্যা প্রতিরোধে ইসরায়েলের উপর ব্যবস্থা আরোপ করেছে। এই রায় হয়তো সংঘাত থামাতে পারেনি, কিন্তু ইসরায়েলকে গণহত্যার জন্য অভিযুক্ত একটি সরকার হিসেবে চিহ্নিত করেছে, যার ফলে তেল আবিবের বৈশ্বিক ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। আইসিজে ফিলিস্তিনের জীবন রক্ষার প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে গাজায় ইসরায়েলের সামরিক কর্মকাণ্ড বন্ধ করার জন্য নেতানিয়াহু প্রশাসনকে আহ্বান জানিয়েছে। এই আদেশগুলো লঙ্ঘন করলে ইসরায়েলের বিরুদ্ধে আরও পদক্ষেপ নেওয়া হতে পারে। এছাড়াও আইসিসির প্রধান প্রসিকিউটর নেতানিয়াহু এবং ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার অনুরোধ করেছেন। ইসরায়েল এখন একটি ভয়াবহ রকমের ইমেজ সংকটে ভুগছে, যাকে যুদ্ধাপরাধীদের পরিচালিত গণহত্যা, বর্ণবাদী শাসন হিসেবে দেখা হচ্ছে। আরও দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে এবং ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করছে। বর্ণবাদী শাসনের অধীনে থাকা মানুষ শেষ পর্যন্ত প্রতিরোধ করে। বর্ণবাদ বজায় রাখা এবং পর্যায়ক্রমে ফিলিস্তিনিদের দমন করার জন্য মার্কিন ইসরায়েলের কৌশল ব্যর্থ হয়েছে। 7 অক্টোবর ও এর পরবর্তী ঘটনাগুলো দেখিয়েছে ফিলিস্তিনিরা ইসরায়েলকে ভাঙতে পারে, যে ঘটনায় হতবাক হয়ে যায় ইসরায়েল এবং তার মিত্ররা। ইসরায়েল এখন রাজনৈতিকভাবে চারদিকেই আটকা পড়েছে এবং গাজা যুদ্ধে কিভাবে এগিয়ে যাবে তা অনিশ্চিত। এর সামরিক বাহিনী বিভিন্ন প্রতিরোধ গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই করছে কোনো উদ্দেশ্য ছাড়াই। আইসিজে এবং আইসিসির মতো সিদ্ধান্ত হয়তো এখন ছোটখাটো মনে হতে পারে, তবে এগুলো তাৎপর্যপূর্ণ। একটি বর্ণবাদী রাষ্ট্র হিসেবে ইসরায়েলের ক্রমবর্ধমান আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গির উপর সিলমোহর মেরে দিয়েছে দুই বৈশ্বিক আদালতের সিদ্ধান্ত।